হ্যালো সবাইকে, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে দুপুরে আমি রেডি হয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে, যেহেতু গ্রামের বাড়িতে যাব। আর আমি এই সিকেয়ার জুসটা নিয়েছি। এটা হচ্ছে পিসিওডি বা যাদের পিরিয়ডসের প্রবলেম আছে তাদের জন্য। তো আমার যেহেতু একটু পিরিয়ডসের প্রবলেম হচ্ছিল, তাই জন্য আমি একবার ভাবলাম যে এই জুসটা খেয়ে দেখি। এটা হচ্ছে কৃষ্ণা আয়ুর্বেদা থেকে। আমি খুবই উপকার পেয়েছি। আমার যেহেতু পিরিয়ডস অনেকটা ডিলে হয়ে গেছিলো, এটা খুব ভালো বডিটাকে ক্লিনস করে। যাদের পিসিওডি বা যাদের ক্লিয়ার হচ্ছে না পিরিয়ডস, এটা পুরো বডিটাকে ক্লিনস করে দেয়। আর তোমার নিজেরই অনেকটা রিল্যাক্স ফিল হবে আর বডিটাকে হালকা ফিল হবে। তো যাই হোক, আমি আর বেশি দেরি করিনি, যেহেতু সেদিন খুব গরমও ছিল। তো আমি ভাবলাম বেশি দেরি করলে প্রবলেম, যেহেতু এখন বড়দিনের বেলা, তাই জন্য আমি আর বেশি দেরি করিনি। যেহেতু পরের বাসগুলোতে আরও বেশি ভিড় হয়, তো আমি 4:30 নাগাদ আমি বাসে উঠে গেছিলাম। আর বাসে ওঠার আগে অনেক রকম মিষ্টি নিয়ে নিয়েছিলাম, যেহেতু কাকিমাদের বাড়িতে যাচ্ছিলাম। যেহেতু আমাদের গ্রামের বাড়িতে সবার বাড়ি পাশাপাশি, আর বুড়ি মায়ের পুজো হবে, তো সেই জন্য আমাদের গ্রামের বাড়িতে সেরকম ভালো কোয়ালিটির মিষ্টি পাওয়া যায় না। তো ভাবলাম যে এখান থেকে মানে বালুরঘাট থেকেই নিয়ে যাই, তাহলে আমার গিয়ে সঙ্গে সঙ্গে মায়ের কাছে আমি দিতে পারবো। আর গ্রামের বাড়িতে যাওয়ার সময় রাস্তাগুলো দেখতে এত ভালো লাগে, যেহেতু বালুরঘাটেও যা ফাঁকা জায়গা ছিল সেগুলোতে সব জায়গাতেই ফ্ল্যাট উঠে গেছে। তো গাছগাছালি তো দিন বা দিন কমেই যাচ্ছে। আর এই গ্রামের দিকে আসলেই একটু মনোরম পরিবেশ খুবই ভালো লাগে, আর এত সুন্দর হাওয়া দেয়, একটু গ্রিনারি দেখা যায়, না হলে তো দেখাই যায় না। যাই হোক, দেখতে দেখতে আমি গ্রামের বাড়িতে পৌঁছে গেছিলাম। আর আমাদের গ্রামের বাড়ি যেতে বেশি সময় লাগে না, মোট 35 থেকে 40 মিনিট লাগে। তো ওই জন্য একটা দিকে ভালো যে খুব বেশি টাইম লাগে না, কারণ আমার বাসে বেশি টাইম নষ্ট করতে ভালো লাগে না। তারপরে বাড়িতে ঢুকে আমি মিষ্টির প্যাকেট নিয়ে চলে গেছিলাম কাকুদের বাড়িতে। তো কাকুদের বাড়িতে যেহেতু দুপুর থেকে পুজো শুরু হয়েছে আর এখনও যজ্ঞ আরও অনেক কিছু করা বাকি। প্রথমে মায়েদের পুজো হয়, তারপরে শেষের দিকে যজ্ঞ হয়ে পুজোটাকে সম্পূর্ণ করা হয়। তো আমি গেছিলাম বিকেলের দিকে, যেহেতু সকালে প্রচণ্ড গরম ছিল। তো এখানে কাকুরা সবাই মিলে, বাড়ির সবাই মানে বউ, এরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছিল। তো আমি তো গিয়ে আর অঞ্জলিটা দিতে পারিনি। এখানে একজন একজন করে পুজো কমপ্লিট করা হয়, মানে যেহেতু প্রথমে বুড়ি মায়েরটা করা হয়, তারপরে ভোলেনাথ, তারপরে লক্ষ্মীনারায়ণ, তারপরে হচ্ছে মনসা। তো সবার পুজো একে একে কমপ্লিট করার পরে শেষে হয় যজ্ঞটা। তো এখানে সব যজ্ঞের প্রিপারেশন চলছিল, যেহেতু যজ্ঞটা হবে বিকেল হয়ে আসছিল। তো সন্ধ্যের মধ্যে যেহেতু পুজো কমপ্লিট করতে হবে, এখানে যজ্ঞের জন্য ইট লাগানো হচ্ছিল, আর ঢাকিরাও চলে এসেছিলো। তো আর সেদিন প্রচণ্ড গরম ছিল। আর এই দিকে হচ্ছিল খিচুড়ির প্রিপারেশন। এখানে যতটা খিচুড়ি করা যায় আর কি, সকাল থেকে যেহেতু প্রিপারেশন এগুলো শুরু হয়ে যায়। তারপরে আমি একটু বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে চা খেয়েছিলাম, আর মা এই আমটা কুড়িয়ে রেখেছিল। গ্রামের বাড়িতে তো অনেক আম গাছ আছে, তো দেখতেও ভালো লাগে। এখানে খিচুড়িটা অনেকটা হয়ে এসেছিলো, খিচুড়ি ঘাটি এইসবই করা হয়েছিল, কিন্তু এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। খিচুড়িটা তো খুবই সুন্দর হয়েছিল, মায়ের প্রসাদ বলে কথা। আর এখানে হচ্ছে আমার পিসি, যে মালদা থেকে এসছে, এখানে পান বানাচ্ছিল। তো পান তো এখন আমরা অনেকেই খাই না, কিন্তু আগেকার দিনের লোকেরা খুবই পান খেতে ভালোবাসে। তো আমার দিদা মানে পিসির মা অ্যাকচুয়ালি খুবই পান খেতে ভালোবাসে, পান না খেলে থাকতেই পারে না। আর এখানে যজ্ঞের প্রস্তুতি শুরু হয়ে গেছিলো। ओम शुद्धाग्निग्रहणं मूलमन्त्रं मूषटं हंनावै एत संसत्तावै एते गन्धुकं राजसावै কি হাসি বাবা! ओम अष्टकोशुद्धावै ओम निर्भावै ओम एकादशुद्धभावै ओम गौतमावै ओम द्वादशुद्धभावै ओम भरतगज्जावै ओम अष्टदभावै ओम जमदत्तावै आदित्य बनेश्वराय बम शिवावै ओम पीठदेवतावै এদিকে চলে আসবে গো। 28 বার। হ্যাঁ আমি বলবো 28 বার। ওম নারায়ণ
नारायणाय ओम नारायणाय ओम नारायणाय আর সন্ধে নাগাদ কাকুদের বাড়ির পুজো সম্পূর্ণ হয়ে গেছিলো। আর যখন যজ্ঞ হচ্ছিল আমরা যজ্ঞের সামনেই সবাই বসেছিলাম, কিন্তু এত গরমের ভাবটা আসছিল তাই জন্য আমরা বসে থাকতে পারিনি। তারপর মাকে প্রণাম করে মনের ইচ্ছে জানিয়ে আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে বাড়িতে আমি ঘুমিয়ে গেছিলাম। আর বেশি দেরি করিনি, যেহেতু গ্রামের বাড়িতে তাড়াতাড়ি ঘুমোই। আর সকাল সকাল আবার কাকুদের বাড়িতে চলে এসেছিলাম, যেহেতু আমাদের সবার পাশাপাশি বাড়ি। সকাল সকালেও একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম, লুচি, পায়েস, তারপর হচ্ছে লাড্ডু, রসগোল্লা। খাওয়া দাওয়া করে আমাদের গ্রামের বাড়ির পাশেই একটা পুকুর আছে বড়, সেখানে গেছিলাম। এই পুকুরে আগে এত জল ছিল আর আমরা এই পুকুরেই আগে খুব স্নান করতাম, কিন্তু দেখতে দেখতে দিনগুলো কেমন যেন হয়ে যাচ্ছে, সব গাছগাছালি কাটা পড়ে যাচ্ছে। তো যাই হোক, পুরনো কথার তো শেষ নেই। আর যেহেতু আজকে মৎস্যমুখী হবে জন্য সব কিছু রান্নাবান্নার প্রস্তুতি চলছিল। এখানে লাউ ঘন্ট হবে জন্য লাউ কেটে রাখা হচ্ছিল, আর টমেটোর চাটনির জন্য টমেটো কেটে রাখা হয়েছে। আর মাছ ভাজা শুরু হয়ে গেছিলো। আর যেহেতু সেদিনও গরম ছিল, তাও এদিকে একটু স্বস্তি পাওয়া যায়, যেহেতু গাছপালা আছে। একটা ত্রিপল টাঙিয়ে রান্নাবান্না করা হচ্ছিল। আর লাঞ্চে ছিল ভাত, আলু পটলের রসা, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘন্ট, মাছের ঝোল আর হচ্ছে চাটনি। খাওয়া দাওয়া করে আমি আর বেশি দেরি করিনি, একটু রেস্ট নিয়ে বালুরঘাটের জন্য রওনা দিই, যেহেতু বিকেলে একটু মেঘলা হয়ে এসেছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো যেহেতু যেতেই হবে তাই জন্য দেরি করিনি, পরে বৃষ্টি হলে আর যেতে পারবো না বা প্রবলেম হবে, বাস পেতেও প্রবলেম হবে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টিল দেন, বাই।